বাংলাদেশের এই জঙ্গি তৎপরতা, সাম্প্রতিক সময়ে বিমানবন্দরগুলোতে সতর্কতা, বিভিন্ন দপ্তরে সতর্কতার চিঠি এবং তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এ ধরনের কোনো কিছুর এক্সিস্টেন্স নাই। আবার একই দিনে তথ্য প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন যে এ ধরনের এক্সিস্টেন্স থাকতে পারে, আছে, কিন্তু দুইজনই বলেছেন এটা যদি থাকে তাহলে তারা সেটি প্রতিরোধের জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন। আসলে একটা সমাজে কখন জঙ্গিয়ত মাথাচাড়া দেওয়ার সুযোগ পায়, অথবা আপনাদের পর্যবেক্ষণ কি আসলে? প্রথম কথা হচ্ছে এই সরকারের দুই পক্ষ থেকে আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুনবো আসলে বিষয়টা কি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জঙ্গির কোনো ধরনের অস্তিত্ব নেই। ওই দিক থেকে আমরা সরকারের বিভিন্ন জায়গা থেকে বললো যে এই রেড লাইন এটা সেটা। এখন দ্বিপাক্ষিক ওনারা মানে সবসময় যে কোনো ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি সরকারের এক মন্ত্রী এক কথা বলছে, ভিন্ন মন্ত্রী ভিন্ন কথা বলছে। হ্যাঁ, তো এটা একটা মানে আমার কাছে কেন যেন মানে এটা একটা আনস্মার্টনেসের পরিচয় দিচ্ছেন ওনারা। এখন কথা হচ্ছে আমরা ইতিপূর্বে দেখেছি জঙ্গি, প্রথম কথা হচ্ছে জঙ্গি গৌর বিরোধী আমরা। জঙ্গি ইসলামের কোনো সুযোগ নেই ইসলামে। এই যে জঙ্গি হামলা ইসলামের এটা ইসলামের কোনো ইসলামে যেখানে বলা আছে যে কোনো একজন মানুষকে নিরাপদ একজন মানুষকে মারা মানে পুরো জাতিকে হত্যা করা, সেখানে জঙ্গিটাকে ইসলামের কোনো সুযোগই নেই। এখন কথা হচ্ছে আমরা 17-18 বছর কি দেখেছি? আমরা 17-18 বছর দেখেছি যে কোনো ইস্যু চাপা দিতে নতুন একটা ইস্যু তৈরি করতো। এই যে কোনো একটা আন্দোলন হচ্ছে, হুট করে শেখ হাসিনা কি করতো, 2-3 জনকে হুজুরকে নিয়ে এসে একটা জঙ্গি নাটক দেখাইতো। দেখে আমি অনেকগুলো আলেমের পক্ষে মামলা লড়েছি, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে অনেকগুলো মামলা লড়েছি। তাদেরকে বলা হতো, তাদেরকে যে আয়নাঘরে রাখা হতো, তারা যখন অসুস্থ হয়ে যেত তখন এদেরকে নিয়ে যেহেতু তাদেরকে আর কোর্টে উঠানোর সুযোগ নেই, এদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে হত্যা করে ফেলতো। তখন তারা বলতো যে আমরা অসুস্থ হলেও বলতাম না আমরা অসুস্থ, কারণ আমরা জানি আমি যদি বলি আমি অসুস্থ তাহলে আমাকে যে কোনো জায়গায় নাটক সাজিয়ে আমাকে হত্যা করে ফেলবে। এভাবে করা হতো। তার মানে ইতিপূর্বে যে কোনো ইস্যু চাপা দিতে এই নতুন ইস্যু আনা হয়েছে। এখন কথা হচ্ছে এই যে প্রথম একটা রিপোর্ট থেকে ওনারা এই করেছেন, একজনকে ধরেছেন এবং কি বলেছে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আপনি জানেন আমাদের সন্ত্রাস বিরোধী আইন আছে 2009, সেই আইনে 18 ধারায় স্পেসিফিক কিছু নাম আছে যে কোন কোন সংগঠনের নিষিদ্ধ সংগঠন। যে পত্রিকা যে রিপোর্টটা আমি দেখেছি এবং সরকারের পক্ষ থেকে যেটা শুনেছি সেখানে কোনো সংগঠনের নাম নেই। তাহলে আপনি যে তাকে জঙ্গি ট্যাগিং দিচ্ছেন বা জঙ্গি বলছেন, কোন সংগঠনের স্পেসিফিক আপনাকে বলতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কোন সংগঠনের। এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন 7টা সংগঠন, এই সংগঠনের মধ্যে এই সংগঠনের সেই সদস্য, তাহলে আপনাকে বলতে হবে, কিন্তু সেটা আমরা দেখি না। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা পলিটিক্যাল একটা ইস্যু তৈরি করা। আপনি দেখেছেন এই যে রিসেন্টলি এই ধরেন 2 মাসের একটা সরকারকে কেন একটা পলিটিক্যাল ইস্যু তৈরি করতে হবে? কারণ হচ্ছে এই সরকার 2 মাসের মধ্যে যে বড় বড় কাজগুলো করে ফেলেছেন। এই সরকার 2 মাসে 1.5 বছর, আপনি আপনাকে বলেন 1.5 বছরে কোনো জঙ্গি নাটক হয়েছে বা জঙ্গি হামলা হয়েছে? এই 1.5 বছরে তো সরকার তো এত স্ট্রং ছিল না। তাহলে জঙ্গিরা যদি কার্যক্রম থাকতো তাহলে 1.5 বছরে তারা সবচেয়ে বেশি কার্যক্রম দেখাইতো, কারণ সরকার স্ট্রং না, সরকার নরবরে। কিন্তু যাদের দেখানো তারা তো দেখিয়েছে, যাদের দেখানোর তারা তো পত্রিকা অফিস করিয়েছে, মানুষের বাড়িতে আক্রমণ করেছে। এটা মব হয়েছে, এটা অনেক মব হয়েছে। কিন্তু জঙ্গি হামলাটা আমরা কোনটা বলি? জঙ্গি হামলা বলে সরাসরি মেরে ফেলে, এর আগে আমরা দেখেছি হলি আর্টিজানের মতো বড় বড় হামলা, এই হামলাগুলো হয়েছে কারণ সরকার তো নরবর ছিল। তাহলে জঙ্গিরা তো চাইতো যে এই সুযোগ আমি এই সুযোগে কাজে লাগাই, না সেটা করে না। তার মানে নতুন করে এখন ইস্যুটা নতুন করে এখন জঙ্গি দাঁড়াবে। এমন কি বাংলাদেশে কি ঘটনা ঘটেছে, এমন কি ইসলাম বিরোধী কি হয়েছে যে জঙ্গিরা নতুন করে জিহাদের ডাক দিয়ে? নো, কিন্তু ব্যাপারটা হচ্ছে বড় বড় কিছু ঘটনা ঘটে গেছে। এই যে রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্ররা জীবন দিয়েছে, নতুন রাষ্ট্র সংস্কারের গণভোটের অধ্যাদেশের মতো অধ্যাদেশ বাতিল করা, তারপরে ঘুম অধ্যাদেশের মতো অধ্যাদেশ বাতিল করা, তারপরে এই যে বাহ্যিক যে ব্যর্থতাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে বারবার ঋণ, IMF ঋণ দিচ্ছে না। কেন ঋণ দিচ্ছে না? IMF ঋণ দিচ্ছে না, আপনি সত্য পূরণ করেন। সত্য পূরণকে যেখানে আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বাড়ায় তাহলে নিয়ম অনুযায়ী হচ্ছে দেশগুলো তেলের দাম, আমরা তখন তেলের দাম বাড়াইলাম না। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমালো আমরা তখন তেলের দাম বাড়িয়ে দিলাম। এই তো তাহলে এই ইস্যুগুলো, এই যে ইস্যুগুলো আপনি যখন চারদিক থেকে এই গ্যাস নেই, তেল নেই, এই যে ভয়ঙ্কর একটা অবস্থা, এটা থেকে আপনি অন্যদিকে মুখ নেওয়ার জন্য আপনি 2টা ইস্যু নিয়ে এসেছেন। একটা হচ্ছে গুপ্ত ইস্যু, আপনি ক্যাম্পাসগুলোতে ঝামেলা ফাঁকাই দিলেন যে গুপ্ত করে পুরো ক্যাম্পাসগুলো। আপনি দেখেন বিভিন্ন টিভি চ্যানেলে টকশোগুলোতে আপনি দেখেন সবগুলো ছাত্র সংগঠনগুলো টকশো করছে। কেন করছে? কারণ এখন ইস্যুটা চলে গেছে ছাত্র সংগঠনের দিকে। তার মানে হচ্ছে আপনার যে ইস্যুটা বর্তমান যে ইস্যুটা আছে, বর্তমানে জুলাই সনদে বাস্তবায়ন, তারপরে হচ্ছে আপনার যে বর্তমানে যে ব্যর্থতাগুলো, এই ইস্যুগুলোকে চাপা দেওয়ার জন্য নতুন করে ইস্যু আসছে গুপ্ত। আবার যদি গুপ্ত দিয়ে কাজ হচ্ছে না, সব আপনি দেখেছেন শিবিরের ছেলেরা এখন গুপ্ত এই দিয়ে ছবি দিয়ে এই করছে, এটাকে খুব নরমালাইজ করছে। তখন আপনি নতুন একটা ইস্যু, জঙ্গি একটা ইস্যু নিয়ে আসছেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আমরা দেখলাম যে এটা ভিন্ন একটা রূপ দেখেছি আমরা 2 পক্ষ থেকে।